করে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হুজুর আপনাদের মধ্যেও তো 12 আউলিয়ার দেশ, হুজুরে হুজুরে মিল নাই, হুজুরদের মধ্যে দ্বন্দ্ব, কোন হুজুর, আপনাদের মনের কথা আমি বলতেছি আর কি, হ্যাঁ, কোন হুজুরেরটা মানবো, কোন হুজুরের মাইনা চলবো? এখন আমার পক্ষ থেকে আমার জবাব, আপনারটা আমি বললাম, এখন আমার জবাব শুনেন। বাজারও গেলে 10 টাকা দামের টমেটো কিনেন না, টমেটো 10 টাকা কেজি, ভালো করে বাইছে নেন, দেখেন পোকা টোকা আছে কিনা, পচা টসা আছে কিনা। 10 টাকা দামের টমেটো কিনতেও যদি আপনি বাইছে নিতে পারেন, আপনার ইমান যার হাতে সঁপে দিবেন, আপনি যার মাধ্যমে আমল করবেন, যাকে দিয়ে দিন শিখবেন, যাকে দিয়ে আল্লাহকে চিনবেন, যাকে দিয়ে নবী চিনবেন, যাকে দিয়ে আল্লাহর পথের প্রতীক হবেন, যাকে দিয়ে আখেরাত করবেন, যাকে দিয়ে কবর রোশনি করবেন, তাকে যাচাই বাছাই করা ছাড়া আপনি কেন ধরতে গেলেন? তার দ্বারা বোঝা যায় আপনার ইমান ওই পচা টমেটোর চেয়েও পচা। আপনি 10 টাকার টমেটো বাছাই করতে পারেন, আপনি ইমানদার বাছাই করার জন্য আপনার কি করতে হয়? হতাশ হইতে হয়। চার দোকানে বৈশা এইগুলা ছাড়ে, এই বম ছাড়া আর কোনো কাজ নাই। আর 2 নম্বর বিষয় হলো আলেম ওলামা 2 প্রকার, একটা হলো ওলামায়ে হক, আর একটা হলো ওলামায়ে সু। ওলামায়ে সু, তাদের কথা হাদিসের মধ্যে আসছে, এমন একটা সময় আসবে জমিনের নিচে, আসমানের নিচে, জমিনের উপরে একদল আলেম ওলামা, একদল ওলামায়ে কেরাম সবচেয়ে নিকৃষ্ট হয়ে যাবে। গান বাজনা করলে ওনারা বলবেন জায়েজ আছে, নাটক করলে ওনারাও বলবেন জায়েজ আছে। জায়েজ আছে মানে কি? জায়েজ বলবে না, তবে চুপ থাকবে। একদল আছে, কেউ যদি অবৈধ কোনো ফতোয়া দেয় তার বিরুদ্ধে কথা বলবে না, চুপ থাকবে। কেউ যদি নাচ গান করতে চায় তার বিরুদ্ধে কথা বলবে না, চুপ থাকবে। সুদখোরের বাড়িতে গিয়ে দাওয়াত খেয়ে তাকে প্রতিষ্ঠিত করে দিবে, ঘুষখোরের বাড়িতে গিয়ে দাওয়াত খেয়ে তাকে প্রতিষ্ঠিত করে দিবে। চোরকে চোর বলার সাহস তার থাকবে না, ডাকাতকে ডাকাত বলার সাহস তার থাকবে না, বরং তাকে আরো প্রশংসা করে, তাকে প্রশংসা করে দুনিয়ার মানুষের কাছে পরিচিত করায় দিতে চাইবে। তাদেরকে কোরআন হাদিসের পরিভাষায় বলে উলামায়ে সু। উলামায়ে সু, নিকৃষ্ট উলামায়ে কেরাম। আরেক দল উলামায়ে কেরাম হকের বিরুদ্ধে যখন কথা উঠবে, হকের বিপরীতে যখন কথা উঠবে, সে বলিষ্ঠ কণ্ঠস্বরে দাঁড়ায় যাবে। তার পিছনে কে আছে না আছে দেখার কোনো সময় নাই। তার পিছনে ফেরাউন থাকলেও সে মুসার মতো দাঁড়াবে, তার পিছনে নমরুদ থাকলে ইব্রাহিমের মতো দাঁড়াবে, তার পিছনে বিভিন্ন প্রকার বাতিল দাঁড়াইলে তার মতো হয়ে দাঁড়াবে, তার পিছনে যদি ইয়াজিদের মতো বাতিল শক্তি দাঁড়ায়, সে হুসাইনের মতো নিজের গলা কাটার জন্য দাঁড়ায় যাবে। এদেরকে কোরআন হাদিসের পরিভাষায় বলে উলামায়ে হক। উলামায়ে হক মানে কি? হক্কানি উলামায়ে কেরাম। এই সমস্ত লোকদের সমাজের মধ্যে দাম কম, এই সমস্ত আলেমদের সমাজের মধ্যে কি দাম কম, কিন্তু এদেরকে বাঘের চেয়ে বেশি ডরায়। এদেরকে কিসের